গেল 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 গেল। এই যা, এইরকমই আমার ঠিক মনে হয় সবসময়, কি ভয় কাজ করে গো, ধর্ষ দুরন্ত হচ্ছে দিন দিন। একটু চোখের পলক থেকে আড়াল হলেই গেল গেল। চলো মৃত্তিকা মাকে ঘিরে নতুন নতুন চলো আজকে তোমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। মৃত্তিকা উঠে গেছে, এই দেখো ঘুমু করছিল এখানে, নিয়ে ঘুমু থেকে উঠে গেছে। আমি ওই ঘরে ছিলাম, চুপি চুপি উঠে গেছে মৃত্তিকা, আমি তো বুঝতেই পারিনি। চুপি চুপি দেখছি তো মা নেই। আই 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 আই, ডাকো ডাকো, আই 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 আই। চলো খুলে দি, হাত করে দি, আজা যা। কে ওয়ে বাবা, এই পাখিটা বেরিয়ে গেল তো, টিয়া পাখি। আমার টিয়া পাখি, আমার ছোট টিয়ালে, আমার টিয়া টিয়ালে। বাবু হরে কৃষ্ণ করে দাও, তোমার হরে কৃষ্ণ করে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধা রাধা। আমার সোনারি আমার মাথা উঠে গেছে ঘুম থেকে। চলো সারাদিন হুকুমা, চলো। হ্যাঁ গো চলো। চুল আঁচড়ানো, হ্যাঁ কিচ্ছু শেখাতে হবে না ওকে, জানে, সব জানে। চিমুইটা দিয়ে চুল আঁচড়াতে হয় সবটা জানে না, বলতে পারলেও মেয়ে আমার ইশারায় সবটা বোঝাতে পারে। এখন ইশারে আমাকে বোঝাচ্ছি যে মাথার উপরে ফ্যানটা চলছে মা। এখন এবার নানা রকম অঙ্গি ভঙ্গিও করে, যেমন আমি করি। এত দুষ্টু হয়েছে মেয়ে আমার। তো স্নান টান ছাড়িয়ে দিয়েছিলাম, ওর থেকে লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো আবার ঠিক টাইমে রাইট টাইমে খাওয়া চায়, না হলে ব্যাস মাথা গরম হয়ে যাবে। তো দেখো আমি মুখটা মুখ করছি, তো আমার দিকে দিকে মুখ করছে। আবার আবার কে কি কেমন তার নকলও করে। এই যে আমি কীরকম বাংলার পাঁচের মতো মুখটা করে আছি, তার পেছনে একটা কিন্তু কারণ আছে। এই যে বিপ রুমাল যেগুলো আমি পরিষ্কার করছি বাবু খাইয়ে, আর এবার শোকাবে কী করে? বর্ষাকাল, এত বৃষ্টি পড়ে ভাই, একটুও স্টপ দেয় না। শোকাবে তো শুকোতে, সূর্যি মামা তো ওঠেই না। শোকাবোটা কীরকম করে? প্যান্ট আছে, জামা আছে, কী করে ম্যানেজ করবো? মাথা পাগল হয়ে যায়। জামাগুলো যেগুলো ছাদে দিয়েছিলাম সেগুলো সমস্তগুলোই ভিজে, সেগুলো অন্য জায়গায় আবার তুলে দিতে হবে, কারণ এগুলো যদি এখানে রাখা হয় আবার বৃষ্টি পড়বে, আবার ভিজে যাবে। ওয়েদারটা আজকেও এইরকম মেঘলা মেঘলা। আর এই যে আমাকে দেখে নিয়েছে তো ব্যাস, ও আর কি পিছন 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 হাজির হয়ে যাচ্ছে। এসো না মা, এসো না, ঠিক আছে? চলো এই জামাগুলো তুলে নেওয়া যায়। এই জামাগুলো দেওয়া ছিল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা পড়ে একটু পরে শুকিয়ে গেছিলো। দেখো গোটা ছাড়টা শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে, রোদটা তো পড়ে না। তো আবার আমাকে অন্য জায়গা থেকে অন্য জায়গায় মিলিয়ে দিতে হবে, কারণ আবার যদি বৃষ্টি পড়ে তো যেটুকু শুকিয়েছে ওইটুকু আবার ভিজে যাবে। কি হয়েছে? দেখো ওইটাকে ধরবে, পড়ে যাবে মা। রান্নাঘরে কোটোর জিনিস কিছু ধোয়া হয়েছিল, দেখোই না, সকালে দেওয়া হয়েছিল, বেশ শুকিয়েও গেছিলো। কিন্তু আচমকা যে বৃষ্টিটা সকালে পড়ে যাবে কি করে জানতাম? যাকে আবার নতুন করে রোদে শুকাতে দিতে হবে। হ্যাঁ ও হয়ে যাবে, ও হয়ে যাবে, ও ডোরা, ও বুঝু বুঝু, হ্যাঁ বুঝু, বুঝু বুঝু কই, বুঝু মানে বুঝু বুঝু চলে গেল ওদিকে, দেখছে। হ্যাঁ বুঝু বুঝু, হ্যাঁ এসো না বুঝু। কে কার কথা শুনে? ঘুরে ফিরেছি রান্নাঘরেই ওর ডেস্টিনি। যে তুমি আছো, রান্না করছো। আর কিছু ক্ষেত্রে মেয়ে তো আবার সব জানতে গামছাওয়ালা হয়ে গেছে। বুজু লাগু সব জানে, কিন্তু ওইটাই করবে। একটা পিঁপড়ে বেরোচ্ছিল, ও ওটা দেখে নিয়েছে। একদিন তো এই পিঁপড়েটাকে ধরে নিয়েছিল, ব্যাস ধরে নিয়েছে, ওকে ছেড়ে দেবে? অমনি কামড় দিয়ে বসে আছে। আমি তো ওই ঘরে গেছিলাম, ছুটতে এসে যখন দেখি তো মারমার কান্না। আমি তো বুঝতেই পারছি না যে ও কী হয়েছে। যখন ওই কোলে তুলছি তখন আমি পায়ের দিকে দেখছি অলরেডি ওকে কামড়ে ধরে আজ আমি ছাড়াতে চাইছি তো ছাড়ছে না পর্যন্ত, মানে এতটাই শক্ত করে পিঁপড়েটাকে কামড় দিয়ে ধরেছিল। তো যাই হোক, সেখান থেকে রক্ষে। আবার মুখে যদি একটু কিছু জিনিস পড়ে আছে সেটাও মুখে পড়ছে। মানে আমি সত্যি বলছি, মানে পাগলের পর পাগল। আমি কদিন পর হয়তো টোটালি পাগলই হয়ে যাবো এই মেয়েটার জন্য। তো বেশ ভালোই হয়েছে। মেয়ের আমার জল থাকলে তো আর কিছু চায় না বাবা। এই যে দেখছো চেয়ারে যে জলগুলো জমে আছে, ব্যাস ওই জলগুলো নিয়ে খাবলে খুবলে কি কতক্ষণও ঘাঁটবে। কিন্তু না, আমি অতটা স্ট্রিক্টও নই। একটু আধটু বাচ্চা, যদি বাচ্চা মাপনা নাই করবে, দুষ্টুমি যদি নাই করবে, তাহলে কিসের আর কি এই শৈশবকাল।
চল বাবা, না আটকেলে লাভ নেই। ওকে আর কি নিজের একটু কাছে এনে দিলাম চেয়ারে, নাহলে পড়ে যাবে। ব্যাস তুই নিজের ইচ্ছা মতো ঘাঁট, সামান্য একটু ঘাঁট, তারপর আবার জামাটা ছাড়িয়ে দেবো। আমি এই থিঙ্কিং নিয়ে চলে যাই না, এখানে অনেকেরই অমত থাকতে পারে, কিন্তু আমার মতে বলে একটু খেলাধুলা, একটু ধুলোবালি নাড়া, একটু জল ঘাটা তো চলতেই থাকে, ও কোনো প্রবলেম হয় না। সেগুলো আমরাও তো করেছি বলে এককালে আর ঠান্ডা লাগা, শরীর যখন আছে তখন একটু রোগ জ্বালা তো হবেই। তো চলো, ওর ঘাঁটাঘাঁটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওর জামাটা আমি ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ ভিজে গেছিলো প্যান্ট জামাটা। তো জামাটা সারাদিনে যে কতবার ওর কি আর কি গোপালের মতন জামা পরিবর্তন হয় তার নয়, ঠিক ও করতেই হয়। তো জামা এখানে পরিবর্তন হয়ে গেছে, এই যে মগ পেয়ে গেছে, মানে বিশাল একটা কিছু পেয়ে গেছে। এখানে চুন সুরকি ছিল, সেইটা আর কি ফেলেছে একটা জায়গাতে, নিয়ে মগটা আমাকে দেখাচ্ছে, দেখো। ব্যাস ও দেখতে পেয়ে গেছে যে মগের ভেতরে একটু কুচো কাচা কি আছে। ওটা নিয়ে টপাক করে মুখে দেওয়ার আগে মগটা আমি হাত থেকে ওর কেড়ে নিলাম, কিন্তু না, সে আর কি ভরসা হারাবে না, হেঁটে হেঁটে আবার যাবে। আর কি কি আছে সেগুলো দেখা যাক, কিন্তু কই দেখতে তো আর পাচ্ছি না। তাই পা তুলে উঁচু করে দেখছে, না তাও দেখতে পাচ্ছে না। আবার বসে পড়লো, আবার উঠে পড়লো, দেখছে না সামনে তো মা আছে, যাওয়া তো যাবে না। ওই জন্য আমার দিকে আবার ঘুরে তাকিয়ে নিচ্ছে। বুদ্ধিমান আমার মেয়ে, জানো তো, কিছু কাণ্ড ঘটার আগেও একবার করে আমার দিকে তাকিয়ে নেয়, যে মা কি করছে, কি বলছে, মায়ের এক্সপ্রেশনটা ফলো করে আর কি। মৃত্তিকা, মাকে ঘিরে এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সামান্য একটু পাশে থাকা আমার ক্ষেত্রে অনেকটাই মূল্যবান। কাক কই, কাক ডাকো, পাখি পাখি ডাকো, আয়। এমন কথা তেমন কাজ, কাক কিন্তু কাকা করে, ও কিন্তু জানে ঠিক। তো সেই জন্য ঠাকুমার সঙ্গে সুর দিয়ে কাকা কাককে ডাকছে। না আর পারা যাচ্ছে না, ছাদের কাজ তো সম্পূর্ণ হলো। চলো চলো, 1 2 3 ধপাস।